জায়গাটা অনেক সুন্দর না? আপনি জানেন আমি ফার্স্ট টাইম ঢাকার বাইরে আসছি, মানে আমি আমার লাইফে কখনো ঢাকার বাইরেই আসছি। মা আমাদেরকে বড় করেছে তো, আমাদের বাবা দেশের বাইরে থাকে, মাই সবকিছু দেখে রাখে। তো এবার অনেক শখ করে ঢাকার বাইরে ঘুরতে আসছি। আর সব থেকে বেশি ভালো লেগেছে আপনি আমার সাথে কথা বলবেন না? মানে আমি একাই তো কথা বলে যাচ্ছি, আপনি কোনো কথাই বলছেন না আমার সাথে। আমি কত কষ্ট করে মার চোখ ফাঁকি দেখে একা একা এসেছি আপনার সাথে কথা বলার জন্য। আমাকে কি আপনার ভালো লাগেনি? আমি চলে যাবো। আশ্চর্য, আপনি কান্না করছেন কেন? আপনি কি আমার কোনো কথা কষ্ট পেয়েছেন? সরি, আমি মনে হয় চলে গেছে। কোথায় গিয়েছিলি তুই? কাউকে বলে যাস নাই? একটা অচেনা অজানা জায়গায় তোর ভয় করে না? আমরা সবাই টেনশনে আসছি। মা, আমি আজকে ঢাকা যেতে চাই। মানে কি? তুই তো বলেছিস যে মা 7 দিনের ছুটি নাও, আমরা অনেক মজা করব, ঘুরে বেড়াবো। কত কষ্ট করে আমি 7 দিন ছুটি নিলাম। প্লিজ মা, আমি ঢাকা যেতে চাই। চপ্পি, আমি ঢাকা যেতে চাই মা। আমি এখানে থাকতে চাই না আর একটা মুহূর্ত। আমি এখানে থাকতে চাই না। প্লিজ মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। বাইরে নিয়ে আসছো, আমি এখানে চাকরি করি, কোনো গেস্টের পার্সোনাল ইনফরমেশন, কোনো নাম্বার, কোনো কিছু দেয়া আমার পক্ষে সম্ভব না। পারবো না। কোন একটা বাচ্চা তো বাচ্চা, কারো কোনো খবর নেই। হ্যালো হ্যালো বস, আপনার সাথে কথা বলছি। মা 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 আজকালকার ছেলেপেলেরা মানে মায়েরা ফোন ধরলেই বোবা হয়ে যায় নাকি? এই দেখ তো, তোর কোনো ফ্রেন্ড মনে হয় ফোন করেছে। আমি ফোনটা ধরলাম, কোনো কথাই বললো না, বুঝলামই না কি বললো। হ্যালো বস বস, কাটতে দিচ্ছি, কাটতে কথা বলবো না। এই দেশটা কোথায়? সামনে যা 2টা গলির পরেই। লাল নীল কোটি পরা পাহাড়ি জমিদার, এখানে কি পাহাড় জঙ্গল ছেড়ে আমার বাসায় দরজা পর্যন্ত না? কত বড় স্পর্ধা! এই যে হ্যালো, এদিকে তাকান, এদিকে। আমার ইচ্ছে করছে একটা চড় মেরে মাথা ঘুরিয়ে মাটিতে ফেলে দিই, কিন্তু আমার শিক্ষায় পড়ে না একটা বোবা ছেলের গায়ে হাত তুলবো। আমি কাকে কি বলছি এ তো কানেও শোনে না। তুমি বোবা, কথা বলতে পারো না, তুমি কানে শোনো না। কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ। আমার মেয়ে কথা বলতে পারে, কানে শোনে। নিজের সামর্থ্য অনুযায়ী একটা বোবা মেয়ের সঙ্গে প্রেম করবে, বোবা মেয়েকে বিয়ে করবে। খবরদার যদি আমার দরজায় আর কখনো দেখি, আমি কিন্তু চাইনি পারতাম এখনই পুলিশে কল করে তোমাকে ইফটিজিং এর মামলায় 14 শিকের ভেতরে ভরে দিই। যাও যাও যাও। তোমার নুপু তোমার ভালোবাসা না ম্যাডাম। শোনেন,
আমি রকেট। এখানে কি করো? এবার আম্মু জানতে পারলে তুমি দুজনকে শেষ করে ফেলবে। মা আপু একটু ডাইকা দাও না। আপু কি? তুমি এখানে কি করছো? আমি বসকে বারবার বুঝাইছি, বস তো আমার কোনো কথা শুনতেছি না। বলতেছে আপনার সাথে 5টা মিনিট কথা বলবো, একটু আসেন না। 5টা মিনিট কথা বলবেন, পরে এসে পড়বেন। বস বলছে 5টা মিনিট কথা বললাম চলে যাবে, আর কখনো ঢাকা শহরে আসবে না। প্লিজ একটু 5টা মিনিটের জন্য আসুন না প্লিজ। শোনো, তুমি আমাকে বলেছো যে শুধু 5 মিনিট আমার সাথে কথা বলবে, এর বেশি 1 সেকেন্ডও থাকবো না। বস আপনি বুঝছেন, আমি ছোট থেকে এত বড় হয়েছি, কাউকে ভালোবাসি নাই। কারণ আমি কথা বলতে পারি না, কানও শুনি না, সবই আল্লাহর ইচ্ছা। ওই দিন আমি যখন তোমাকে প্রথম দেখি আমার খুবই ভালো লেগেছিল তোমাকে, তোমার চেহারা মাশাআল্লাহ। যখন তুমি দূর থেকে দেখতা আর আমাকে দেখে হাসি দিতা, তখন আমি বুঝতাম তুমি আমাকে বুঝো। কিন্তু তুমি যখন ওই দিন আমার সামনে আস, আমার আবেগের কথাগুলো তোমাকে বলতে পারি নাই। ওই দিন আমি বুঝতে পেরেছি তোমাকে আগে বলা উচিত ছিল। আমি কথা বলতে পারি না। আমি এখানে আসছি তোমাকে সরি বলার জন্য আসছি। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। সরি। ছেলেটা যে বোবা সেটা আমি প্রথম দিনই বুঝেছিলাম, কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাইনি। কারণ আমার মেয়ের প্রতি আমার কনফিডেন্স ছিল যে অন্তত আমার মেয়ে এখানে কোনো অঘটন ঘটাবে না। কিন্তু যখন দেখলাম ছেলেটা আমার বাড়ির দরজা পর্যন্ত এসে হাজির, বুঝতে পারলাম যে আমার ভুলটা কোথায়। যা হবার হয়ে গেছে, সবকিছু ভুলে যাও। তোমার বাবা সামনের সপ্তাহে আসছে এবং সঙ্গে তিনি পাত্র নিয়ে আসছেন ওনার পছন্দের। মা, ওর বিছানার পাশে এটা পেয়েছি। মা আমি জানি আমি তোমাদের চোখে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু মা আমার কিছু করার ছিল না। তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করলে হয়তো তোমরা খুশি হতো। মা, আমার কথাটি তোমরা একবার ভেবেছো? আমি চলে যাচ্ছি সেই পাহাড়ি রাজকুমারীর কাছে। হয়তো কথা বলতে পারে না, কিন্তু তোমার বিশ্বাস কর, ওর চোখে আমি যে ভালোবাসা দেখেছি, ও আমাকে কখনো অসুখী করবে না। ও আমার জীবনের সত্যিকারের রাজকুমার। আমি ঢাকা থেকে চলে আসছি তোমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করলাম।